বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন সাধারণ মানুষ হয়েও আল্লাহর সাহায্য পাওয়ার গোপন 7টি দরজা। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, অনেক মানুষ মনে করে, আমি তো সাধারণ মানুষ, আমার কি আর আল্লাহর বিশেষ সাহায্য আসবে? কিন্তু বাস্তবতা হল, আল্লাহর সাহায্য কখনো বিশেষ মানুষ দেখে আসে না, আসে বিশেষ হৃদয়, বিশেষ নিয়ত আর বিশেষ আমল দেখে। ইতিহাস সাক্ষী, নবী রাসূলদের সাথেও আল্লাহর সাহায্য এসেছে সবচেয়ে অসহায় মুহূর্তে, আর আজও আসে নীরবে, গোপনে, সাধারণ বান্দাদের জীবনে। এই ভিডিওতে আমরা জানব সেই 7টি গোপন দরজা, যেগুলো খুলে গেলে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্য নিজের জীবনে টেনে আনতে পারে। 1. খাঁটি নিয়তের দরজা। সবকিছুর শুরু এখান থেকেই। আল্লাহর সাহায্যের প্রথম ও সবচেয়ে শক্তিশালী দরজা হল নিয়ত। আমরা অনেক আমল করি, দোয়া করি, কিন্তু নিয়তটা যদি হয় মানুষের প্রশংসা, সামাজিক স্বীকৃতি বা পার্থিব লাভ, তাহলে সেই আমল আসমানে ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। একজন সাধারণ মানুষ যখন বলে, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই রাজি করতে চাই, তখন সেই নিয়তই আল্লাহর সাহায্য নামিয়ে আনে। খেয়াল রাখবেন, আপনি নামাজ পড়ছেন কেন? দোয়া করছেন কেন? ভালো কাজ করছেন কেন? নিয়ত ঠিক হলে আল্লাহ নিজেই পথ সহজ করে দেন। 2. ভাঙা হৃদয়ের কান্নার দরজা, যা কেউ দেখে না। সবচেয়ে বেশি আল্লাহর সাহায্য আসে নীরব কান্না থেকে। যখন মানুষ ছেড়ে যায়, আশার সব দরজা বন্ধ হয়ে যায়, নিজের অসহায়ত্ব চোখের পানিতে গড়িয়ে পড়ে, ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তাহাজ্জুদের সময়, গভীর রাতে, একা বসে বলা, হে আল্লাহ, আমার তুমি ছাড়া কেউ নেই। এই কান্না আকাশ ফুঁড়ে যায়। কুরআনে আল্লাহ বলেন, আমি তো ভগ্ন হৃদয় বান্দার নিকটবর্তী। একজন সাধারণ মানুষ যার কিছুই নেই, তার এই কান্নাই আল্লাহর সাহায্যের সবচেয়ে শক্তিশালী আহ্বান। 3. ছোট কিন্তু নিয়মিত আমলের দরজা। অনেকে ভাবে, আমি তো বড় বড় আমল করতে পারি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা অল্প হলেও নিয়মিত। একজন সাধারণ মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরে, সামান্য জিকির নিয়মিত করে, অল্প দান হলেও ছাড়ে না, তাহলে এই ধারাবাহিকতা আল্লাহর সাহায্য ডেকে আনে। মনে রাখবেন, আল্লাহ পরিমাণ দেখেন না, ধারাবাহিকতা দেখেন। 4. হারাম ছেড়ে দেওয়ার দরজা। সবচেয়ে কঠিন, সবচেয়ে কার্যকর। আল্লাহর সাহায্যের পথে সবচেয়ে বড় বাধা হল হারাম। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু হারাম আয় ছাড়ি না, হারাম সম্পর্ক ছাড়ি না, হারাম চোখ ছাড়ি না। তারপর বলি, দোয়া কবুল হয় না কেন? একজন সাধারণ মানুষ যদি আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেয়, যদিও কষ্ট হয়, লোকসান হয়, তখন আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি। কুরআনের ঘোষণা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা তালাক। 5. ধৈর্যের দরজা, যেখানে অধিকাংশ মানুষ হেরে যায়। আল্লাহর সাহায্য অনেক সময় দেরিতে আসে, কিন্তু ভুল সময়ে আসে না। সমস্যা হল, মানুষ অপেক্ষা করতে পারে না। একজন সাধারণ মানুষ যখন বারবার ব্যর্থ হয়, দোয়ার ফল চোখে পড়ে না, তবুও আল্লাহর উপর ভরসা রাখে, তখন সে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহর সাথে থাকলে সাহায্য আসবেই। 6. মানুষের উপকার করার দরজা, যা নিজেকে বড় বানায় না, আল্লাহর কাছে বড় বানায়। আপনি যদি জানতে চান আল্লাহ কাকে সাহায্য করেন, উত্তর, যে বান্দা আল্লাহর সৃষ্টির উপকার করে,
একজন সাধারণ মানুষ যদি কাউকে সাহায্য করে, কারো দুঃখ হালকা করে, কাউকে আশা দেয়, তাহলে আল্লাহ তার সাহায্য নিজের দায়িত্ব হিসেবে নেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। ৭ আল্লাহর উপর পূর্ণ ভরসার দরজা। চূড়ান্ত সিদ্ধান্ত এখানেই। সব দরজার শেষ দরজা হল তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এর মানে অলস বসে থাকা না, বরং চেষ্টা করা, দোয়া করা, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। একজন সাধারণ মানুষ যখন বলে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, বাকিটা তোমার উপর, তখন আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। প্রিয় বন্ধু, আপনি হয়তো সাধারণ, পরিচিত নন, শক্তিশালী নন, কিন্তু আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এসব শর্ত নয়। শর্ত একটাই, আপনি কি সত্যিই আল্লাহর দিকে ফিরতে চান? এই ৭টি দরজা যদি আপনি একে একে খুলতে শুরু করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যা আপনি কখনো ভাবেননি। একজন সাধারণ মানুষ হয়েও আল্লাহর সাহায্য পাওয়ার গোপন ৭টি দরজা। আত্মসমালোচনা, পরীক্ষার সময় ও বাস্তব জীবনের আলোকে। প্রথম পর্বে আমরা জেনেছি, আল্লাহর সাহায্য বিশেষ মানুষ খোঁজে না, খোঁজে বিশেষ মনোভাব, বিশেষ ধৈর্য আর বিশেষ সম্পর্ক। এখন প্রশ্ন আসে, এই দরজাগুলো খোলার পথে মানুষ কোথায় আটকে যায়? আর আল্লাহর সাহায্য আসার আগে বান্দাকে কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়? এই পর্বে আমরা সেটাই বুঝব ইনশাআল্লাহ। ১ আল্লাহর সাহায্য আসে পরীক্ষার পোশাক পরে। বেশিরভাগ মানুষ ভাবে, আল্লাহ যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমার জীবন এমন হতো না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহর সাহায্য অনেক সময় সমস্যার ভেতরেই লুকিয়ে থাকে। নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন রোগে ভুগেছেন। নবী ইউনুস আলাইহিসসালাম অন্ধকার সাগরে মাছের পেটে ছিলেন, তবুও তারা আল্লাহর সাহায্যের বাইরে ছিলেন না। একজন সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, তখন সে ভাবে, আল্লাহ বুঝি আমাকে ছেড়ে দিয়েছেন। না, আসলে তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। ২ দোয়া কবুল না হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সাধারণ মানুষ বলে, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই হলো না। কিন্তু আমরা ভুলে যাই, দোয়ার ৩টি ফল হয়। সাথে সাথে কবুল, পরে কবুল, আখিরাতের জন্য জমা। আর কখনো কখনো দোয়ার বদলে আল্লাহ একটা বড় বিপদ সরিয়ে দেন, যা আমরা বুঝতেই পারি না। একজন সাধারণ মানুষ যদি দোয়া ছেড়ে না দেয়, তাহলে সে আসলে আল্লাহর সাহায্যের দরজায় দাঁড়িয়েই থাকে। ৩ আল্লাহ নীরবতা দিয়ে বান্দাকে গড়ে তোলেন। কিছু সময় আসে যখন আল্লাহ যেন চুপ করে থাকেন, না কোনো ইশারা, না কোনো সহজ রাস্তা। এই নীরবতা আসলে শূন্যতা নয়, এটা তৈরি হওয়ার সময়। যেমন বীজ মাটির নিচে নীরবে থাকে, ঠিক তেমনি আল্লাহ বান্দাকে নীরব কষ্টে শক্ত করেন। একজন সাধারণ মানুষ যদি এই সময় ধৈর্য ধরে, তাহলে এই নীরবতাই একদিন তার বিজয়ের গল্প হয়। ৪ অভিযোগ নয়, আত্মসমালোচনাই সাহায্যের দরজা খোলে। আমরা সমস্যায় পড়লে বলি, আমার সাথে এমন কেন হলো? কিন্তু খুব কম মানুষ বলে, হে আল্লাহ, আমার কোন ভুলটা সংশোধন দরকার? আল্লাহ সবচেয়ে বেশি সাহায্য করেন সেই বান্দাকে যে নিজেকে ঠিক করতে চায়। একটু ভেবে দেখুন তো, নামাজে অবহেলা হচ্ছে কি? হারাম থেকে চোখ ফিরিয়েছে কি? অহংকার ঢুকে পড়েছে কি? এই প্রশ্নগুলোই আল্লাহর সাহায্যের দরজার চাবি। ৫ অপেক্ষার সময়টাই আল্লাহর উপর ভরসার প্রমাণ। যখন সবকিছু আটকে যায়, তখনই বোঝা যায় আপনার ভরসা কার ওপর। একজন সাধারণ মানুষ যদি বলে, আমি বুঝি না, কিন্তু আমি আল্লাহকে ছেড়ে যাব না, এই অবস্থানটাই সবচেয়ে প্রিয়। কারণ আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে, আমিই তার জন্য যথেষ্ট। ৬ আল্লাহ সাহায্য দেন, কিন্তু মানুষ বদলে নিতে হয়। একটা বড় সত্য হল, আল্লাহ অনেক সময় পরিস্থিতি বদলান না,
মানুষটাকেই বদলে দেন। আগের আপনি আর বর্তমান আপনি এক থাকেন না। ধৈর্য বেড়ে যায়, দোয়ার গভীরতা বাড়ে, অহংকার ভেঙে যায়। এই পরিবর্তনটাই আল্লাহর সবচেয়ে বড় সাহায্য। 7 যারা শেষ পর্যন্ত লেগে থাকে, সাহায্য তাদের জন্যই। অনেকে শুরু করে কিন্তু থেমে যায়, দোয়া শুরু করে ছেড়ে দেয়, আমল বাড়ায় আবার কমে যায়। কিন্তু একজন সাধারণ মানুষ যদি শেষ পর্যন্ত লেগে থাকে, ভাঙা মন নিয়ে হলেও, তাহলে আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। প্রিয় বন্ধু, যদি আপনার জীবন এখন কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখুন আপনি ভুল জায়গায় নন। সম্ভবত আল্লাহ আপনাকে নিজের সাহায্যের জন্য প্রস্তুত করছেন। বায়স, আল্লাহর সাহায্য আসার আগে যে নিশ্চিত আলামতগুলো দেখা দেয় এবং কিভাবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন কিনা। একজন সাধারণ মানুষ হয়েও আল্লাহর সাহায্য পাওয়ার গোপন 7টি দরজা, অর্থাৎ আল্লাহর সাহায্য আসার পূর্বের আলামত এবং স্থায়ী প্রস্তুতি। অনেক সময় বান্দা প্রশ্ন করে, আমি চেষ্টা করছি, দোয়া করছি, কিন্তু বুঝব কিভাবে আল্লাহ আমাকে সাহায্য করছেন? আল্লাহর সাহায্য সব সময় বজ্রপাতের মতো আসে না। অনেক সময় তা আসে নীরব পরিবর্তনের মাধ্যমে। এই পর্বে আমরা জানব সেই আলামতগুলো যা দেখলে বুঝবেন আপনি আল্লাহর সাহায্যের পথেই আছেন ইনশাআল্লাহ। 1 পাপের প্রতি ঘৃণা তৈরি হওয়া, প্রথম ও স্পষ্ট আলামত। আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান, তখন আগে তার হৃদয় পরিষ্কার করেন। যে কাজগুলো একসময় স্বাভাবিক লাগত, মিথ্যা, হারাম সম্পর্ক, গুনাহের পরিবেশ, এখন সেগুলোতে অস্বস্তি লাগে। এটাই ঈমানের জাগরণ, এটাই আল্লাহর নীরব সাহায্য। 2 দুনিয়ার কষ্ট বাড়ে কিন্তু আল্লাহর দিকে টানও বাড়ে। একটা অদ্ভুত ব্যাপার ঘটে, সমস্যা কমে না, বরং কখনো বাড়ে। কিন্তু আশ্চর্যভাবে নামাজ ছাড়তে মন চায় না, দোয়া ছাড়া শান্তি আসে না, কান্না আল্লাহর কাছেই নিয়ে যায়। এই টান নিজে থেকে আসে না, এটা আল্লাহর টান। 3 অল্প আমলও ভারী মনে হওয়া। আগে মনে হতো এগুলো তো তেমন কিছু না, এখন 2 রাকাত নফল নামাজ, সামান্য সাদকা, ছোট্ট একটি জিকির মনের ভেতর গভীর প্রশান্তি আনে, কারণ আল্লাহ সেই আমলে বরকত দিচ্ছেন। 4 ভুল হলে দ্রুত অনুশোচনা আসা। একজন সাধারণ মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহর সাহায্য যাকে ঘিরে ধরে সে ভুলে ডুবে থাকে না। ভুল হতেই মন ভারী হয়ে যায়, তওবার তাগিদ আসে, ফিরে আসার ইচ্ছে জাগে। এই দ্রুত ফেরা আল্লাহর বড় নেয়ামত। 5 অজানা পথে হালাল রিজিকের দরজা খুলে যাওয়া। অনেক সময় সাহায্য আসে ঠিক যেভাবে আপনি চান না, কিন্তু যেভাবে দরকার। হালাল আয়ের নতুন সুযোগ, ছোট সুযোগ কিন্তু শান্তি ভরা, কম হলেও বরকতময়। এটাই আল্লাহর প্রতিশ্রুত সাহায্য। 6 মানুষের ওপর নির্ভরতা কমে যাওয়া। একটা সময় আসে মানুষ আপনাকে হতাশ করে, কিন্তু আপনি ভেঙে পড়েন না, কারণ ভেতরে ভেতরে আপনি শিখে যান আল্লাহই যথেষ্ট। এই উপলব্ধি বান্দাকে শক্ত করে। 7 ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যাওয়া, শেষ আলামত। সমস্যা থাকেই, অনিশ্চয়তা থাকেই, কিন্তু ভেতরে একটা শান্ত কণ্ঠ বলে আল্লাহ আছেন। এই নিশ্চয়তা টাকার চেয়েও বড়, সম্পর্কের চেয়েও শক্ত। এটাই আল্লাহর সাহায্যের চূড়ান্ত ছোঁয়া। তাহলে এখন আপনার করণীয় কি? এই 3টি কাজ আঁকড়ে ধরুন। নিয়মিত আমল, অল্প হলেও ছাড়বেন না। দোয়া ও তওবা কখনো থামাবেন না। আল্লাহর ওপর ভরসা, ফল নিয়ে দুশ্চিন্তা নয়। আপনি সাধারণ হতে পারেন, কিন্তু আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আপনাকে অসাধারণ হতে হয় না, শুধু হতে হয় একজন ফিরে আসা বান্দা। যদি আজ আপনি আল্লাহর দিকে 1 কদম বাড়ান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এটাই তার প্রতিশ্রুতি। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আমাদের অপরাধ ক্ষমা করে আমাদেরকে তোমার আদেশ নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।